আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশু দিন আমি ঢাকা ভার্সিটি টিএসসিতে এক ফ্রেন্ডের জন্য বসেছিলাম, ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। তো ও আমাকে ফোন করে জানালো যে তার আসলে আধা ঘন্টা দেরি হবে আসতে। তো আমার কাছে আমার মোবাইলটা ছিল, তা মোবাইলে আমি অনেক মেসেজ দেখলাম যে ভাইয়া আপনি 4.5 বা 5.5 বা 6.5 মানে 4.5, 5.5, 6.5, 7.5 বা 10.5, 11.5 এগুলোর বর্গ কিভাবে করে খুব তাড়াতাড়ি করে সেটা তো আমাদেরকে জানিয়েছেন কিভাবে করে মুখে মুখে করা যায়। কিন্তু 4.25 মানে সোয়া 4 বা সোয়া 5 বা সোয়া 6, সোয়া 7 অথবা 4.5, 4.5, 4.6, 4.7 এই ধরনের বর্গগুলা কি আসলে মুখে মুখে করা যায় কিনা। তো এটা নিয়ে আসলে আমি যখন মেসেজটা দেখেছিলাম তখন আমি আসলে কোনো ট্রিক্স জানতাম না। তো আমি সেজন্য এটা নিয়ে একটু গবেষণা করলাম। তো আমার হাতে যেহেতু মোবাইল ছিল, মোবাইলের ক্যালকুলেটরটা ছিল, এটা নিয়ে আমি গবেষণা করে একটা চমৎকার ধরনের ট্রিক্স আবিষ্কার করেছি, যেটা দিয়ে আসলে কিভাবে করে 4.25 বা 4.75 অথবা 5.25 বা 5.75 অথবা 10.25 অথবা 10.75 এই ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলোর স্কোয়ার বা বর্গ মুহূর্তের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন, একেবারে মুখে মুখে বের করা যাবে। তো তার আগে বলে নেই যে আমি এখন পর্যন্ত এই পেজে 80টার মতো আমি ম্যাথের ট্রিক্স দিয়েছি। এগুলো ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন ম্যাথের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। আসলে ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি করাই হচ্ছে আমার এই পেজটার মেইন উদ্দেশ্য। তো দেখুন, আপনাকে যদি আমি বলি যে এর আগের দিন আমি যেটা শিখিয়েছিলাম যে 6.5 এটার বর্গ করলে কি হবে, সেটা আমি যেটা শিখিয়েছিলাম সেটা একটু আমি রিভিশন দিই। যে 6.5 এর বর্গ করলে যেটা হবে যে 6.5টা 6 এবং 7 এর মাঝখানে আছে। তো 6 এবং 7 এর মাঝখানে যেহেতু আছে, আপনি 6 আর 7 গুণ করে দিবেন। 6 আর 7 গুণ করলে কত আসে? 42। মানে 6 এবং 7 গুণ করলে কি 42 আসে। তো প্রথমে 42 লিখবেন, তারপরে 6.5 যেহেতু আছে 0.5 এর স্কোয়ার করলে 0.25 আসবে, সেই জন্য 42.25। অলওয়েজই 0.25টা শেষে থাকবে যদি সারে যেই সংখ্যাগুলো আছে সেগুলো যদি আপনি বর্গ করেন। যেমন 10.5 এটা যদি বর্গ করতে চান তাহলে কি হবে? 10 এবং 11-র মাঝখানে 10.5টা, 10 আর 11 গুণ করুন, 10 আর 11 গুণ করলে হচ্ছে 110 এবং শেষে 0.25 বসাই দিন, তাহলে 110.25। একেবারে খুবই সহজ ছিল, তাই না? তো এখন আমি যেটা ট্রিক্স বলবো সেটা হচ্ছে যে 25 যদি থাকে অথবা মানে 4.25 অথবা 5.25 অথবা 6.25 এই ধরনের যদি সংখ্যাগুলো থাকে, আপনি কিভাবে করে মুখে মুখে মানে বর্গ করে ফেলতে পারবেন। মনে করেন আপনাকে 4.25 এর বর্গ করতে বললাম আমি, তো আপনি কি করবেন যে 4.25টা আবার চিন্তা করুন যে এটা কার কার মাঝে আছে। 4 আর 5 এর মাঝে আছে, আপনি 4 আর 5 গুণ করে দিবেন, 4 আর 5 গুণ করে দিবেন। 4 আর 5 গুণ করলে আসে কত? 20। এটা তো আপনি বুঝে গেছেন। 4.25 এর কিন্তু আপনি বের করছেন। আচ্ছা, এখন 4.25টা 4 এর কাছাকাছি নাকি 5 এর কাছাকাছি? 4 এর কাছাকাছি। তো 4 এর যেহেতু কাছাকাছি তাহলে 4 এর স্কোয়ার করবেন। 4 এর স্কোয়ার করলে কত আসে? 16। এই 16 এবং 20 এই দুইটার গড় নির্ণয় করবেন। গড় মানে কি? মাঝখানের সংখ্যা। 16 এবং 20 এর মাঝখানে কি আছে? 18। এই 18 আপনার অ্যান্সারের মধ্যে শুরুতে আসবে। এরপরে যদি 0.25 থাকে লাস্টে অলওয়েজই আপনার বসবে 0.0625। 0.0625 মানে আপনার অ্যান্সার হচ্ছে 18.0625। বুঝেননি? আসেন আমরা একটু বোর্ডে দেখি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনাকে আমি বললাম যে 6.25 এইটার আপনাকে স্কোয়ার করতে হবে। 6.25 এর যদি স্কোয়ার করেন আপনি কি চিন্তা করবেন? 6.25টা 6 এবং 7 এর মাঝখানে আছে। 6 এবং 7 মাল্টিপ্লাই করলে কত আসে? গুণ করলে কত আসে? 42। এই 42। এরপরে এই যে 6.25 এটা 6 এর কাছাকাছি নাকি 7 এর কাছাকাছি? 6 এর কাছাকাছি। এই 6 এর স্কোয়ার করবেন। 6 এর স্কোয়ার করলে কত আসবে? 36। এই দুইটার গড় মানে কি? এই দুইটার মাঝখানের সংখ্যাটা, এই দুইটার মাঝখানের সংখ্যা কি আছে? 36 এবং 42 এই দুইটার মাঝখানের সংখ্যা হচ্ছে 39। মানে এটার থেকে 3 বেশি, এটা থেকে 3 কম হচ্ছে 39। তার মানে এইটার অ্যান্সারে আসবে আপনার 39। এবং অলওয়েজই আপনাকে পয়েন্টের পরে যোগ করতে হবে 0.0625। খুবই মজার, তাই না? একেবারে মুহূর্তের মধ্যে আপনি কিন্তু করে ফেলতে পারতেছেন। আর এইটা যদি স্কোয়ার ম্যানুয়াল প্রসেসে করেন অনেক সময় লাগবে। তো আমরা আরো দুই একটা প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হবেন। কারণ যখন বিজোড় সংখ্যা আসে তখন আবার পয়েন্টটা যেমন এটা দেখলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে এখানে।
ধরেন আপনার কাছে আছে যে 3.25, কি বলেছিলাম 3 এবং 4 এর মাঝখানে, তাই 3 আর 4 মাল্টিপ্লাই করলে আসে 12। 3 এর কাছাকাছি 0.25 যেহেতু আছে, 3.25টা 3 এর কাছাকাছি 3 আর 4 এর মধ্যে, তো 3 এর স্কয়ার করলে আসে 9। এই দুটার মাঝখানের সংখ্যাটা হচ্ছে কি বলুন, যে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো এভারেজ বের হয়ে যায়, গড় বের হয়ে যায়। তাহলে কত, এই দুটা যোগ করলে 21, 21 কে 2 দিয়ে ভাগ করলে 10.5, মানে এই দুটার মাঝখানের সংখ্যা হচ্ছে 10.5। এর থেকে 1.5 বেশি, এখান থেকে 1.5 কম, তার মানে আপনার 10.5। এখন দেখুন আপনার এই অ্যান্সারে আসবে 10.5। এরপরে জানি কি থাকার কথা, 0.0625। এই 0 তো 0 আর 5 মিলে তো 5ই থাকছে, যেহেতু 10.5 এর এখানে 5 আছে, তাই এখানে আর 0 থাকছে না, 0 জায়গায় 5 থাকছে, 625 এটা জাস্ট থাকছে। তার মানে আপনার অ্যান্সার আসবে 3.25 এর স্কয়ার করলে আসবে 10.5625। আসলে আমরা আরো প্র্যাকটিস করি যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হয়, যে আসলে আমি যে ট্রিক্সটা বের করলাম সেটা আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। যে আমি যদি বলি যে 10.25 বলুন, 10.25 এর বিষয়টা কি, 10 এবং 11 এর মাঝখানে 10 আর 11 মাল্টিপ্লাই করলে আসবে 110, 110। 10.25 10 এর কাছাকাছি, 10 এর স্কয়ার করলে আসবে 100। 100 এবং 110 এর মাঝখানের সংখ্যাটা হচ্ছে 105, তার মানে এটার অ্যান্সারে আসবে 105 এবং লাস্টে 0625। খুবই মজার, আমি একেবারে এই জিনিসটা আবিষ্কার করে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল, এবং আমি চিন্তা করছিলাম যে আপনাদেরকে আসলে কখন এই ট্রিক্সটা সম্পর্কে জানাবো। আপনারা এই ধরনের ট্রিক্সগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে বারবার করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে ক্যালকুলেশন আপনারা কত দ্রুত করতে পারছেন। আসুন আমরা এই যে 9.25 এরটা করেই আমরা 2.25টা বাদ দিই, তারপরে 7.5 করব। এই যে 9 আছে, 9 এবং 10 এর মাঝখানে হচ্ছে 9.25, তাহলে 9 এবং 10 মাল্টিপ্লাই করলে হচ্ছে 90, এবং 9 এর স্কয়ার করলে আসবে হচ্ছে 81, এবং 81 এবং 90 এই দুটার মাঝখানের সংখ্যা আপনি চিন্তা করুন। এটা সহজে কিভাবে করে চিন্তা করবেন দেখুন, যে 80 আর 90 যদি থাকতো, 80 আর 90, তাহলে তো 85 হইতো মাঝখানে, তাই না? মানে 80 এর চেয়ে 5 বেশি, 90 এর চেয়ে 5 কম, কিন্তু আছে এখানে 81, তাহলে 81 হলে এখানে একটা 0.5 আসবে, কারণ তাহলে হয়ে গেল কি, 81 থেকে এটার ডিসটেন্স কত, 81 থেকে এটার ডিসটেন্স হচ্ছে 4.5, এটা থেকে এটারও ডিসটেন্স হচ্ছে 4.5, মানে মাঝখানের সংখ্যা। অর্থাৎ এই দুটার গড়, যদি আপনাদের এইভাবে করে বুঝতে সমস্যা হয় তাহলে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। এই দুটা যোগ করলে কত আসবে, 171 আসছে, 171কে 2 দিয়ে ভাগ করলে 85.5, একেবারেই সহজ। তো আপনি কি করবেন, এখানে 85.5 লিখে 625, আমি কি বলেছিলাম জিরোটা বসছে না, কারণ কি এখানে তো 0.5 আছে, সেজন্য 0625 এর জায়গায় 5625 হয়ে গেছে, এই 5টা এখানের 5টা, আর নরমালি যখন কিছু থাকে না তখন 0625 হয়। খুবই মজার, তাই না? আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি এই স্কয়ারগুলো করে ফেলতে পারবো। আপনারা এখন থেকে দেখার সাথে সাথে 0.25 যদি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি স্কয়ার করে ফেলতে পারবেন। আসুন এইবার আমি 7.5 এর বিষয়টা বলি। মনে করেন আপনার কাছে আছে 3.75, এইটার স্কয়ার কিভাবে করে করবেন, একেবারেই একই রকম। কিরকম করে, যে প্রথমে বলুন যে 3.75টা কার মাঝখানে আছে, 3 আর 4 এর মাঝখানে, 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত আসে, 12। 3 আর 4 মাল্টিপ্লাই করলে আসে 12। এরপরে যেই কাজটা করবেন, এই 3.75টা কার কাছাকাছি, 3 এর কাছাকাছি নাকি 4 এর কাছাকাছি, অবশ্যই এটা 4 এর কাছাকাছি, এটা কিন্তু 3 এর কাছাকাছি না, এটা 4 এর কাছাকাছি, তাই 4 এর স্কয়ার করবেন। 4 এর স্কয়ার করলে কত আসে, 16। মানে এটা কেন 4 এর স্কয়ার করলাম, কারণ 3.75টা আমি তখন বলতেছিলাম যখন 25 আসে তখন কিন্তু এইটার কাছাকাছি থাকে, কিন্তু যেহেতু 75টা 3.75 তো 4 এর কাছাকাছি, 3 আর 4 এর মানে মধ্যে 4 এর কাছাকাছি, তাই 4 এর স্কয়ার এখানে করবেন। এরপরে এই দুটার মিডিল যেই নাম্বারটা অর্থাৎ গড় নির্ণয় করবেন বা এভারেজ নির্ণয় করবেন। এই দুটার মাঝখানের সংখ্যাটা হচ্ছে 14, তার মানে 14। এরপরে কি 14 পয়েন্ট, এর আগের মতোই 0625 বসাই দিবেন, আপনার অ্যান্সার শেষ। একেবারে জাদু, পুরাই জাদু। আমি এইটা আবিষ্কার করার পরে আমার কাছে এই ট্রিক্সটা পুরাই জাদু মনে হয়েছে। দেখুন আমি আরো 2-1টা প্র্যাকটিস করাই আপনাদেরকে। মনে করেন 7.75, এটার স্কয়ার আপনি করবেন। কি করবেন, 7 এর যদি 7.75টা কার মাঝখানে, 7 এবং 8 এর মাঝখানে, 7 আর 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে 56,
আচ্ছা, এরপরে 7.875টা কার কাছাকাছি? 8 এর কাছাকাছি। 8 এর কাছাকাছি তার মানে 8 এর স্কয়ার করবেন, 8 এর স্কয়ার করলে 64। এই দুটার মাঝখানের সংখ্যা হচ্ছে আপনার 60। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 60 আসবে, কারণ এটা থেকে 4 কম, এটা থেকে 4 বেশি, 60। তার মানে আপনার অ্যানসারের মধ্যে 60 আসবে, তারপরে হচ্ছে 0625। একেবারে জাদু। আপনাদের কাছে আমি মনে করি এইটা এখন আপনারা পুরোপুরি বুঝে গেছেন যে কিভাবে করে করতে হবে। আপনাদেরকে আমি কমেন্টে, আপনারা আসলে বুঝলেন কিনা আমি কমেন্টে জানতে চাই যে 9.75 এর স্কয়ার করলে কত হবে, এটা আমাকে কমেন্টে জানান। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাইকে মেনশন করে দিন আমাদের এই পেজে। আমরা যে ম্যাথ ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো যাতে সবাই জানতে পারে, আমি বাংলাদেশের সবাই যাতে ম্যাথ এবং সায়েন্সের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় সবারই, সেই জন্যই কিন্তু আমি এই পেজের মধ্যে এগুলো আপলোড দিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।